রক্তবিন্দু ছুটে আসে। যদি কৃপা বলে একজন সৎ ভক্তের চরণধূলি আর যত সামান্য উচ্ছিষ্ট প্রসাদ পায়, তাহলে হয়তো মনুষ্য জনম ধন্য হয়ে যায়। তারই লাগিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের মাঝে ছুটে আসে সুযোগ পেলে। কেমন? যদি ওই পিছনের দিকে রশি ধরে টান দেয়, তাহলে আর এই সাধুর বাজারে আসা সম্ভব হয়। কেন? ওই জ্বালাময় সংসার, বুঝি কত ঘোর অন্ধকার। ওই অন্ধকারে নিমজ্জিত হলে ধাক্কা দিতে দিতে ভাগারে ফেলে। কিন্তু ওই বন্ধনে যদি ছিন্ন করে সাধুর বাজারে আসা যায়, তাহলে নাকি সাধুর পরশে পাপ তাপ দূরভূত হয়ে কৃষ্ণ নামে মুগ্ধ হয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে ভক্তের চরণধূলি সর্ব অঙ্গে লোপন করে একবার গোবিন্দের চরণে যদি আত্মনিবেদন করা যায়, গোবিন্দ তাকে কি করে আশীর্বাদের হাত বাড়িয়ে দেয়। তেমনি করেই এইবারের জন্য কি করলেন? এমন একটি মহতী অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই মহতী অনুষ্ঠানে আপনাদের চরণধূলি পড়েছে এই আঙ্গিলা। তার কারণেই আমার মতো একজন আভাজন শ্রীমদ্ ভাগবত গীতা থেকে যৎসামান্য আলোচনা, তবে 18টি অধ্যায়, একটি অধ্যায় থেকে যৎসামান্য আলোচনা করব। এই জাগতিক জগতে সবচাইতে অশান্তির স্থান কোনটি? জ্বালাময়ের স্থান কোনটি? সবচাইতে অশান্তির স্থান, জ্বালাময়ের স্থান হয়েছে সাধুগুরু বৈষ্ণবের বাজার। তার মানে সাধু কত সাবধান হয়ে আসে, আর আমার মতো পাপাজন কত অসাবধানে থাকে। সাধুর বাজারে এসে সাধুর বদন দর্শন করেও, সাধুর চরণধূলি নিয়েও কিন্তু আন কথা বলায় কখনো বিরত থাকি না। তাহলে কত বড় অপরাধী হচ্ছে। সাধুর বাজারে এসে ভগবানের নাম গুণ কীর্তন বদনের কর্ণে না নিয়ে আন কথা কানে প্রবেশ করাচ্ছে, তাহলে আরো অপরাধী হচ্ছে। তাহলে এখানে এসে জ্বালায় অবদ্ধ হয়ে গেলাম, তার চাইতে ঘরে থাকাই ভালো ছিল। কিন্তু যারা প্রকৃত সাধু, যারা সাধুর প্রতি আত্মবিশ্বাস আছে, ভগবানের প্রতি করুণা আছে, তারা সাধুর বাজারে আসলে মাটির মতো সহনশীল হয়ে যায়। সহনশীল হয়ে কি করে? ভগবানের নাম গুণ কীর্তন, যে রস, যে সুধা, যে নির্যাস, তা কি করে আরোহণ করে, আকর্ষণ করে। যখন আকর্ষণ করে, তাহার মনে বিগলিত হয়ে ভগবানের চরণে আত্মনিবেদন হয়। কখন? যখন ভক্তের প্রতি বিশ্বাস হয়, ভক্তের প্রতি আনুগত্য স্বীকার করে ভক্তের চরণধূলি নেয়, তখন ভগবানের চরণে আত্মনিবেদন করলে ভগবান আশীর্বাদের হাত বাড়ায়। আগে বিশ্বাস করো মানুষকে, আগে আস্থা রাখো ভক্তের প্রতি, তারপরে ভগবানের কাছে যাও। ভক্তকে বাদ দিয়ে মানুষকে অবিশ্বাস করে ভগবানের কাছে গেলে ভগবান সাড়া দেবে না। তাই ভগবান বললেন, আমি সর্বসময়ে আছি, আমি সাধুর মাঝে আসি, আমি যেখানে ভগবানের নামগুণ কীর্তন হয় সেখানেও আছি। আমি ভক্তের মনোবাসনা করি। আমি কি করি? আবার দুষ্টকে সাইজ করে দেই, দমন করে দেই। আমি কি করি? শাশ্বত, চিরন্তন, সত্য, জাগ্রত সেই সনাতনকে সংস্থাপন করি। গীতায় তার প্রমাণ দিয়ে গেলেন জ্ঞান যোগে। ইয়াদা ইয়াদা ইহা অধর্মস্য কিলানি ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্তানাং সৃজমহম পরিত্রাণায় সাধনাং বিনাশাং চ দুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সম্ভাবামে যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই, অবতীর্ণ হয়ে দুষ্টের দমন, শিষ্টের পালন, সাধুদের রক্ষা, সনাতনকে সংস্থাপন করি। এটা হচ্ছে ভগবানের কথা। তেমনি করেই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে গেলেন, উপনীত হলেন। ভগবান কত কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করতে করতে ওই কুরুক্ষেত্রের মাঠে উপনীত হলেন। কোনো গাড়ি ঘোড়া তো তার নেই, ভগবানের গাড়ি ঘোড়া নেই। তা ভগবান ওই কুরুক্ষেত্রে যাবার ক্ষণে চিন্তা করেছিলেন, অত দূরে যাব কুরুক্ষেত্রে, যাব কেমন করে? ভগবান চিন্তা করে যাব কেমন করে? এ কথাটিকে মেনে নেওয়া যায়? ভগবানের অসাধ্য কি কোনো কিছু আছে? ভগবান অন্তর্যামী, সব কিছু জানে। অর্জুনকে নিয়ে যাবে, অর্জুন কি চিন্তা করছে ভগবান জানতে পারছেন। তারপরও ভগবান নীরবে বসে আছেন।
অর্জুন তোমার মনের খবর জানি, তেমনি মনের খবরে জানে সাধু সজ্জনে কৃষ্ণ ভক্তগণ কোন ভক্ত কি চাই, যা চাই ভক্ত তাই দেয়। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবজন কীর্তনের মাঝে তাই দেবে, যে ধরে নিতে পারবে দেবে, যে পারবে না আজও না কালো না পশু না, পারবে না যখনই হাতটাতে যখন গুণাদিনগুলো এসে যাবে, শেষ হয়ে যাবে, সেদিন ভগবানের নাম করার জন্য কত চেষ্টা করবে, সেদিন কিন্তু আর এই বদনে কৃষ্ণ নাম হবে না। হবে না। তাই দিন চলে যায় কৃষ্ণ নাম করি না, দিন চলে যায় ভক্ত সঙ্গ করি না, দিন চলে যায় ভক্তের চরণ ধুলি নেই না। এমন একদিন সম্মুখে দেখা দেবে, সেদিন শত চেষ্টা করে ভক্তের চরণ ধুলি নিতে পারবো না। তাই সময় ধরে নাও, সময় চলে যায় ধরে নাও। যখন চর পড়ে যাবে, সেই চরে আর জল দাঁড়াবে। এখন জোয়ার আছে, জোয়ার ভাটার মধ্য দিয়ে কিছু আয়ত্ত করে নেওয়া, আর যদি আয়ত্ত করে না নেওয়া যায়, অন্তিম সময়ে কি গতি হবে এই পরমেশ্বর জানে, বলতে পারবো না। তাই দিন থাকিতে করো সাধন, সময় গেলে সাধন হবে না। তা ভগবান কুরুক্ষেত্রে গেলেন কেমন করে? রথের উপরে বসে। ভগবান রথ চালালেন, অর্জুন বসে রইলেন। কুরুক্ষেত্রে উপনীত হলেন, রথ থেকে নামলেন দুজন। ভগবান বলছেন, অর্জুন কুরুক্ষেত্রের মাঠ পরিক্রমা করো। অর্জুন পরিক্রমা করলো, মায়া ঘিরে ধরলো। আরে মায়া, কার জন্যে মায়া করছি? অর্জুন, তুমি একজন কৃষ্ণ ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত, তুমি কেন মায়া করছো? অর্জুনের যদি মায়া হতে পারে, তাহলে আমার মতো অধম নরাধমের মায়া হবে না। কিন্তু অর্জুনের ভগবানের কথা শুনে মায়া দূরে চলে গেল। এত ভগবানের নাম গুণ কীর্তন শুনি, মায়া যেন কেমন আঁকড়ে ধরে। এই মায়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মায়া থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে ভগবানের নাম গুণ কীর্তন করা আর ভক্তের সান্নিধ্যে যাওয়া। ভক্তের সান্নিধ্যে যদি যাওয়া যায়, তাহলে ওই মায়াটা কিছুটা হলেও লাঘব হয়। দেখুন, এই মুহূর্তে এই সাধুর বাজারে এসেছেন, এখন কিন্তু এই বাড়ির চিন্তার নাই, আমার বাড়িতে কি হচ্ছে, ছেলে মেয়ে কি করছে। এখন এই যে ভগবানের নামগুণ কীর্তন হচ্ছে, এখানে মনোনিবেশ হয়েছে। যখনই মনোনিবেশ হবে, তখনই কিছু না কিছু এই হৃদয় মাঝে গচ্ছিত হবে। এইটা হচ্ছে বড় কর্ম। সংসারের ওই লোভ লালসার কর্ম বড় নয়, ওই লোভ লালসার কর্মের চেয়ে বড় কর্ম হচ্ছে ভক্তের বাজারে এসে যে কর্ম করা। এই যে হরিনাম করছেন, বড় কর্ম। এই কর্ম সাথে যাবে, আর সব কর্ম করে রবে। এই মানুষটি কত কষ্ট করেছেন এই সংসারের জন্য, কত কর্ম করেছেন, কত হাঁচুর পাচুর করেছেন, সাজানো সংসার সাজিয়েছেন, সব কিছু ফেলে রেখে চলে গেছেন। সঙ্গে কি গেছে? আপনজন কেউ গেছে? বিষয় বৈভব ধন দৌলত টাকা পয়সা নিয়ে গেছেন? কোনো কিছুই নিয়ে যাননি। শুধু সঙ্গে গেছে কি, যে হাতে গোনা কয়েকটি ভক্ত সঙ্গ করেছেন, ভগবানের নাম গুণ কীর্তন করেছেন, হরিকথা কৃষ্ণ কথা কর্ণে শ্রবণ করেছেন, সেইগুলি সঙ্গে গেছে। সেইগুলি যখন সঙ্গে গেল, ভগবান দাঁড়ায় রইল, হে পুণ্য পথের যাত্রী, তোমাকে মনুষ্যকুলে জন্ম দিয়েছিলাম, তুমি যা অর্জন করে নিয়ে এসেছো, সেই অর্জিত সম্পদ দিয়ে তোমাকে আজ পার করে দেব। যদি অর্জন করে থাকো, তো অর্জন করার সময় তো এখন যদি সঞ্চয় না করি, তাহলে করবো কি বার্ধক্যকালে? বার্ধক্যকালে তো শরীরটা জরাজীর্ণ হয়ে যাবে। জরার জন্য শরীরে কোনো কিছু আয়ত্ত করা সম্ভব হবে না। এই জন্যেই সময় থাকতে করি। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার গীতায় বলেছেন, একটি অধ্যায় 31 শ্লোক বলে, অর্জুন সমস্ত মায়ামোহ ভুলে গেল সেই কুরুক্ষেত্রের মাঠে যে ভগবানের কথা শুনে। তখন অর্জুন বললেন, প্রভু আমার উপায়টা কি, আমি এখন কি করতে পারি? ভগবান তখন একটি কথা বলেছিলেন অর্জুনকে উপলক্ষ করে, জগতে সকল মানবের জন্য। জন্মেছ মনুষ্যকুলে হয়তো বা কীট পতঙ্গ রূপে, পশু পাখি বৃক্ষ রূপে, আর শ্রেষ্ঠ জন্ম পেলে মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মে জন্মগ্রহণ করে কি কাজ করলে?
সুন্দর সুন্দর পোশাক পরলে, ঘর বাড়ি করলে, টাকা পয়সা সঞ্চয় করলে, সব কিছু রেখে তোমার একদিন বিদায় হয়ে যাবে, শেষ নিষ্ঠাটা চলে যাবে। কোনো এক ভক্তের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে হে ভক্ত বৈষ্ণবজন, যিনি নাকি ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দর সুন্দর সুমিষ্ট বৃক্ষ রেখে কেন তিনি কদম গাছে বসে বসে বংশী বাজাতেন? ভগবান শ্রীকৃষ্ণ এত বৃক্ষ রেখে কদম গাছে বসে বাঁশি বাজায়, কেন বাজায়? তা কদম তো বানানটা তো অতীব সহজ, একটা হলো ক আর একটা হলো দ আর একটা হলো ম, কদম হয়ে গেল। ভগবানে কেন কদম গাছে বাঁশি বাজায়? কত সুন্দর উত্তর দিল, মনটা আমার ভরে গেল। ক কি ক? কৃষ্ণ কথা ক, কৃষ্ণ বলছে, কৃষ্ণ কথা ক। কাকে বলছে? কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষ তরলতা ভগবান বিশ্ব চরাচরে যা কি সৃষ্টি করেছেন সবাইকে বলছেন উদ্দেশ্য করে, ক কৃষ্ণ কথা ক। কৃষ্ণ বলছে কৃষ্ণ কথা ক। আর কৃষ্ণ কথা কইতে পারবি না যখন দম তোর থাকবে না। কদম ক কৃষ্ণ কথা, আর দম, এই দম যখন থাকবে না তখন আর কৃষ্ণ কথা বলা সম্ভব হবে না। হবে দম যত সময় পর্যন্ত আছে, নিঃশ্বাস প্রশ্বাস যত সময় পর্যন্ত নিচ্ছি প্রকৃতির নিয়মে, তত সময় পর্যন্ত সকল কর্মের মাঝে কৃষ্ণ কথা বলি। কৃষ্ণ কথা কহিতে কহিতে যদি দম বন্ধ হয় তাহলে গোলকগত হয়। গোলকগত হয় যদি সেই মানুষটি বৈকুণ্ঠবাসী হয়। বৈকুণ্ঠবাসী হলে এই মায়াময় জগতে আর আসার কোনো উপায় নাই। সেই চিন্তা চেতনাতে থাকতে হবে। আমার ঘর আমার বাড়ি চিৎকার করলে তো হবে না। অর্জুন তুমি মায়া করছো, তোমার উদ্দেশ্য করে জগৎ সকল মানবের জন্য বলি শ্রীমদ্ ভাগবত গীতায় সাংখ্য যোগের কথা। বাসাংসি জিন্নানি নরহং পরাণী তথা বিহায় জিন্না নান্নানি সংজাতি নবানি দেহি নজন্তে মিয়ন্তে কদাচিন্নাং ভূত্ত ভুবিতা বান ভূয় অযদিত্য শাশ্বত পুরাণে ন হন্যতে হন্যমান শরীরে। অর্জুন এত মায়া কেন? সুন্দর পোশাক পরেছ, নামি দামি পোশাক, জীর্ণ হলে ত্যাগ করবে, করবে তো? অর্জুন বলছেন প্রভু করব। সুন্দর দেহ পেয়েছ, এ দেহ ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেল, পোশাক জীর্ণ হলে ত্যাগ করে দেবে, দেহ জংলা হলে কি করবে? অর্জুন কথার উত্তর দিতে পারছেন না, বলছেন প্রভু আমার জানা নেই। অর্জুন ভগবান বলছেন অর্জুন তোমার এবং আমার বহুবারে দেখা দেখি কথোপকথন, আমার সব মনে আছে, আমি ভগবান আমার মনে আছে, তুমি ভক্ত তোমার মনে নেই। তাই আবার পুনরায় পুনরাবৃত্তি করছি, তুমি মনে রেখো এই দেহ যদি জীর্ণ হয়ে যায়, নোংরা হয়ে যায়, ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যায়, তোমার দেহে পরমাত্মা পরমেশ্বর থাকবে না। তাই জীর্ণ দেহ পরিষ্কার করবার জন্য যত সময় তোমার শক্তি সামর্থ্য আছে, এই দেহটাকে তুমি পতির জমিতে পরিণত করো না। সেই কথাটা অনুসরণ করে রামপ্রসাদ বলে গেলেন না, আমার দেহ জমিনে রইল পতিত, আবাদ করলে ফলতোষ না, মন তুমি কৃষি কাজ জানো না। বলেন না এরকম? এই দেহ জমি যদি পতিত হয়, সেই পতিত জমিতে ফসল ফলানো সম্ভব হয় না। মাঠের জমি পতিত হলে, কর্ষণ করলে আবাদ করা যাবে, কিন্তু দেহ জমিন পতিত হলে কি করবেন? সেই পতিত জমির উর্বর শক্তি বৃদ্ধি করতে হলে সাধুর বাজারে আসতে হবে। সাধুর বাজারে এসে ভগবানের নামগুলো কীর্তনের পাশাপাশি ভক্তের চরণধূলি লাগাতে হবে, তাহলেই হয়তো দেহ পরিষ্কার হতে পারে। তা ভগবানের কাছে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যদি দেহ জীর্ণ হয়ে যায়, বস্ত্র জীর্ণ হলে ত্যাগ করবো, দেহ জীর্ণ হলে কি করব? বলছে যখন দেহ জীর্ণ হবে তখন দেহে পরমাত্মা পরমেশ্বর পরমাত্মা থাকবে না। এই দেহ থেকে পরমাত্মা পরমেশ্বরে বিলীন হয়ে যাবে, তোমার জীর্ণ দেহ পড়ে রবে। যত বড় আপন আত্মীয় স্বজন হোক না কেন, কেউ তোমার ওই জড়দেহের মূল্য দেবে না। যত বড় অট্টলিকায় থাকুক না কেন, তোমার ওই অট্টলিকায় তোমার আপনজন রাখবে না। ওই অট্টলিকা থেকে তোমার নামিয়ে এসে ওই তুলসী ধামে রেখে দেবে। ওই তুলসী ধামে রেখে দেওয়ার পরে যারা তোমার আপনজন আছে, আপন বান্ধব আছে, সেই সাধু সজ্জন কৃষ্ণ ভক্তগণ ভগবানের নামগুণ কীর্তন করতে করতে, ওই মধুমাখা কৃষ্ণ নাম করতে করতে এই আপন বাড়ি থেকে পরের বাড়ি নিয়ে যাবে।
পরের বাড়ি কোনটা? এইটা পরের বাড়ি, আর যে বাড়িতে যাব সেটা আমার আপন বাড়ি। এখনো বলছে এইটা আমার আপন বাড়ি, আপন বাড়ি। এ বাড়ি তো আমার নয়। দুদিনের দাসত্ব করবার জন্য এই বাড়িতে এসেছি। দাসত্ব করার দিনগুলি যখন শেষ হয়ে যাবে, ভগবান শেষের বাঁশি বাজিয়ে দেবে, ধুলাই করে নিয়ে যাবে। পুত্র সেদিনে তাকিয়ে দেখবে নাই আমার বাবাকে নিয়ে গেল, কন্যা সেদিনে তাকিয়ে দেখবে নাই আমার মাকে নিয়ে গেল। এই পিসিমা যেদিন চলে গেল সবাই রয়ে গেল, পিসিমার সঙ্গে কেউ গেল না। গেল কি? ভগবানের যে মধুমাখা কৃষ্ণ নাম, সেই নাম, সেই নামের মধ্যে যে অমৃত সুধা, সেই সুধার বিনিময়ে এই পিসিমাতা পার হয়ে গেল। তার জন্যই তো অর্জুন ভগবানের কাছে আবার জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার বড় পিপাসা, তোমার কাছে আমি 6টি কথা জানতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলো। তখন অর্জুন বললেন, হে প্রভু, ব্রহ্মটা কি ব্রহ্ম, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, অধিযজ্ঞই বা কি? অক্ষর যোগের কথা অষ্টম। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, পরম ব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর কেমন? এইটা যা নিরাকার, যা দেখা যায় না, যা ধরা যায় না, যা ছোঁয়া যায় না, যা রোদে শুকানো যায় না, অগ্নিতে দগ্ধ করা যায় না, এমনকি অস্ত্র দ্বারাও দ্বিখণ্ডিত করা যায় না, সেইটি হচ্ছে পরমাত্মা, পরমেশ্বর, পরম ব্রহ্ম। দেখা যায় পিসিমাতা চলে গেলেন, এনার আপনজন কি দেখেছেন? পরমাত্মা কোন দিক দিয়ে চলে গেল, কখন কোন মুহূর্তে চলে গেল, কেমন করে চলে গেল, অনুভব করতে পেরেছেন যে মৃত্যু হয়ে গেল, কিন্তু কোন দিক দিয়ে লুকায়ে গেল, কখন গেল, বুঝতে পারলাম না। আর অধ্যাত্ম, ভগবানের রথে চড়েছেন, ভগবান নিজে ড্রাইভার হয়েছেন, নিজে রথখানা চালাই নিয়ে যাচ্ছেন। আর আমার দেহরথ চালাচ্ছেন কি? যিনি জগতের হরি, তিনি চালাই তাই চলি। তিনি চালাবেন না, চলবে না। চলবে? এখানে বসে আছি, এখানেই থাকি। যদি ভগবানের কৃপা হয় তাহলে উঠতে পারবো, যদি কৃপা না হয় তাহলে এখানেই বসায় রাখবে তো। আর কর্ম, হে মানব, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছি এই জগতে। তোমরা সকল কর্ম করো, তোমাদের কর্ম করা প্রয়োজন, কিন্তু নিজের উদরকে পূরণ করবার জন্য, তোমার কামনা বাসনা পূর্ণ করবার জন্য কর্ম করছো, কিন্তু যে প্রকৃত কর্ম করার দরকার সেটি দিনান্তে হলে একবার করো। সেটি কি? সকল কর্ম করবো, কিন্তু ভগবানের চরণ পাশে বসে ভগবানের চরণে একটু স্পর্শ দিবার সুযোগ হয় না, একটু ভগবানের নাম করার সুযোগ হয় না। আজকে এইবারই ভক্ত সঙ্গ হচ্ছে, ঘরের কাজে ব্যস্ত, কিন্তু এই পরের কাজে ব্যস্ত নয়, সময় দিতে পারছি না, যাওয়ার সুযোগ নাই। কিন্তু এখানে আসলে যে কি অমূল্য রত্ন পাবি, তা একবার চিন্তা করে দেখেছিস? এই চিন্তা তো আমি চিন্তা করে দেখি না। যখন চিন্তা করব তখন এই ভক্ত সঙ্গে ছুটে আসবো। এই অশান্তির ঘরে আর থাকবো না। এই ঘর মানে অশান্তি, এই অট্টালিকা মানে অশান্তি। ঘরে যাবেন অশান্তি, সাধুর বাজারে আসবেন শান্তি, মহানাম যোগে যাবেন শান্তি। তবে শান্তির মধ্যে দেহ তৈরি করতে হবে। আর যদি বাসা নিয়ে আসলাম, ভালো বাসা নিয়ে আসলাম, ভালো জায়গায় আসলাম, এই বাসাটা আরো পরিষ্কার করবার এসে যদি অপরিষ্কার করে নিয়ে যাই, বাজে কথা বলে, তাহলে এসে লাভ কি হবে? এসে লাভ আছে? লাভ। তাই ভগবান বললেন কি, আমি সকল কিছুতে আছি, আমি সকল কিছুতে অবস্থান করি, সকল যজ্ঞ অধিষ্ঠিত হই। এখানে ভগবান শ্রী আসছেন, তাই ভক্তের বাদনে ভগবানের নাম গুণ কীর্তন হচ্ছে। তাই যদি না হবে, কেমন করে এই মৃদঙ্গ ধ্বনিত হবে? হর কথা, এটি তো মাটি দ্বারা তৈরি, মৃত্তিকা তৈরি। মৃদঙ্গ কাঠের বাক্স, হাত দিয়ে বাজানো সম্ভব। কাঠের বাক্স কৃষ্ণ নাম হচ্ছে, মৃদঙ্গেতে মধুমাখা কৃষ্ণ নাম হচ্ছে, করতালে কৃষ্ণ নাম হচ্ছে, ভক্তের বদনে কৃষ্ণ নাম হচ্ছে। তাহলে মাটির তৈরি মৃদঙ্গে যদি কৃষ্ণ নাম হয়, তাহলে শ্রেষ্ঠ জীব হয়ে আমার বদনে কেন কৃষ্ণ নাম হবে না? তাহলে এই মৃদঙ্গর চাইতো আমি অধম, আমি পাপাজন। পূর্বজন্মের ঐশ্বরিক শক্তি না থাকলে, পূর্বজন্মের কিঞ্চিত পরিমাণ হলেও কৃপা না থাকলে এই মৃদঙ্গ ধ্বনিত হয় না ভক্তের হস্ত দ্বারা। পূর্বজন্মের পূর্বপুরুষের আশীর্বাদ
আর পূর্বজন্মের স্বীকৃতি। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে ওই বাদ্যযন্ত্র বাজানো যায় না। আর সাধুগুরুর আশীর্বাদ না হলে, ভগবানের দয়া না হলে বদনে কৃষ্ণ নাম হয় না। সবার বদনে কৃষ্ণ নাম হয়? সবাই শ্রবণ করতে পারে যদি মনোনিবেশ করে। শ্রবণ করতে করতে কৃষ্ণ নাম বদনে ধ্বনিত হয়। হাঁটি হাঁটি পা পা করতে যেমন মানুষ হাঁটা শেখে বড় হয়, তেমনি করেই মনোনিবেশ করতে করতে বদনে কৃষ্ণ নাম আপনি আপনি চলে আসে। যার জন্যে সাধু সঙ্গ করা প্রয়োজন। শুধুজন